2 থেকে 3 মাস আগে আমরা একবার এখানে এসেছিলাম। এই জায়গাটার নাম হচ্ছে অ্যাবালুর। আমি ফেসবুকে বেশ কয়েকটা ছবি পোস্ট করেছিলাম। আজকে আবার সেই জায়গাতে আসছি, যেহেতু আমরা এই রাস্তাটার উপর দিয়ে বাসার দিকে যাচ্ছিলাম। সাগর ভাই আসছিল, ওদের সাথে দেখা করে আসলাম। এক রাত ওদের সাথে আমরা থাকছি। মাশাআল্লাহ, এত ঘোরাঘুরি করছে, এত সুন্দর হয়েছে, আড্ডা হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে। আমি অনেকদিন থেকেই সেই বাংলাদেশে কিছু খাবার আছে, যেমন কচু শাক, লাল শাক, এগুলো খাই নাই। ওরা আবার দেখলাম সব রান্না করে নিয়ে আসছে, আইনে ফ্রিজে রাখছে, তারপরে সেটা খাইলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রেজেকে রাখছিল, ওরাও রান্না করে আসছে, খাইতে পারছি। ওখান থেকে আমরা আমাদের বাসার দিকে যাচ্ছিলাম, তো যাওয়ার পথে অ্যাবালুরটা খুব কাছে পড়ে যায়। তো আমি এখন আবার অ্যাবালুরের সেই ব্রিজটা, এই যে ব্রিজটার সামনে। আর আমি একটা ইউনিক বাড়ির সন্ধান পাইছিলাম, সেটা হচ্ছে এই যে পিছনে সেই বাড়িটা। নদীর পাড়ে এরকম একটা বাড়ি আসলে স্বপ্নের মতো সুন্দর। আর এই অ্যাবালুরের জায়গাটাই আমার ভয়ঙ্কর সুন্দর পছন্দ হয়েছে। অ্যামেজিং, অ্যামেজিং, মানে ফ্যান্টাস্টিক। এই নদীটার নাম হচ্ছে রিভার অফ স্পি, SPEY। স্পি নদীটা অ্যাবালুরের উপর দিয়ে চলে গেছে, শান্ত, সুন্দর, এবং চারপাশের পরিবেশটা ভীষণ সুন্দর। আমরা এখানে এতটা প্ল্যান করে আসি নাই কি যে এখানে অনেকটা সময় কাটাবো। যেটা হয়েছে পরে আপনার এইটা দেখতে দেখতে ভিডিও দেখতে পারবেন, শেষের দিকে আমরা দেখাবো। আর আমার সবসময় এই জায়গাটা বসে থাকতে ভালো লাগে, তো আমি লম্বা সময় এখানে বসেছিলাম। আর চারপাশে অনেক দূর পর্যন্ত হেঁটে হেঁটে চলে গেছি। পিছনে ওই যে একটা স্টোর রুমের মতন জায়গা, অনেকখানি জায়গা। আর সুন্দর করে বাদ দেওয়ার মতো আছে, এই যে একদম বাদ দেওয়া আছে। যতদূর চোখ যায় সবুজ, নীল আকাশ আর ঝিরিঝিরি বাতাস। আজকে ওয়েদারটা ফ্যান্টাস্টিক, তাই না? এই তোমারও ফাইন দেখা যাইতেছে। আর এই ব্রেঞ্চটা দেখছো কি পুরো শক্ত লাগতেছে আমার। আজকে আসলেই গরম, আমারও গরম লাগতেছে। গাছটা দেখছো আম গাছের মতো, একদম আম গাছের মতো। আমাদের দেশে এরকম আগে আসছিল না, ওই যে আমরা উইরাবাড়ি যে বড় পুকুরে গোসল করতে যাইতাম, এরকম বড় বড় গাছ ছিল, আর বিশাল বড় বড় আম ধরতো। হ্যাঁ, আম গাছ, বড় বড় আম গাছ, বিশাল বড় বড় আম ধরতো, কিন্তু আমগুলা দেখা যেত না কখনো, পাতার আড়ালে থাকতো আর কি। হ্যাঁ, নদীর ওপারে সাদা পাথর। না, এগুলা বিক্রি হবে না। এটা 5 কোটি, 5 মিলিয়ন টাকা দিলেও এগুলা বিক্রি হবে না। কেউ বিক্রি করবেও না, কেউ কিনবেই না। কারণ কিনলে তার হচ্ছে জেল হয়ে যাবে, আর যে বিক্রি করবে তারও জেল হবে, বুঝছো? ওই যে পাহাড়, পাহাড় তো না, মাউন্টেন, সেই মাউন্টেনে আবার পার্পল কালারের ফুল ফুটছে। বাড়ি ফিরে যাওয়ার আমাদের যেহেতু সেরকম কোনো তাড়া ছিল না, আমরা ছুটিতেই ছিলাম, খুব রিল্যাক্স মুডে আমরা অনেকক্ষণ বসেছিলাম, এখানে বসে গল্প করছিলাম। আর বারবার মনে হচ্ছিল যে যদি চাটা থাকতো তাহলে আরও ভালো হতো, কিন্তু দোকানে তো আর এখানে ওরকম চা পাওয়া যায় না যেরকম বাংলাদেশে পাওয়া যায়। তাই জন্য কিছু করার নেই, আমরা জাস্ট অনেকক্ষণ এখানে বসে বসে আড্ডা দিচ্ছিলাম। এই যে প্রকৃতিকে, এই পরিবেশটা উপভোগ করছিলাম। এটা দেখবার মতো সুন্দর, যতটা ছবি বা ভিডিওতে আসছে তার থেকে বাস্তবে অনেক অনেক বেশি সুন্দর। আমি খেয়াল করেছি প্রাকৃতিকভাবে যে জিনিসগুলো অনেক বেশি সুন্দর, অনেক বেশি মোহনীয়, সেই জায়গাগুলোতে ক্যামেরা কখনো জাস্টিস করতে পারে না, ক্যামেরাটা ধরা যায় না। যেমন চাঁদনি রাত, যেটা আপনি উপভোগ করবেন অপূর্ব সুন্দর, সেটা ক্যামেরা ধরা যায় না। ঠিক তেমনি এই সুন্দর সবুজ ঝিরিঝিরি বাতাস, এই যে পরিবেশটা, ওইটা আমি কখনোই আপনাকে ক্যামেরায় বোঝাইতে পারবো না। কারণ আমাকে দেখে আপনারা বুঝে যাবেন যে আমি এখানে কতটা বিন্দাস আর কতটা হ্যাপি আছি। যে তো ঘুরে বেড়াচ্ছি, এটাই আমার কাছে, যারা প্রকৃতি ভালোবাসেন আমার মতন, বা হাঁটতে ভালোবাসেন, ঘুরে বেড়াতে ভালোবাসেন, প্রকৃতি যাদেরকে মুগ্ধ করে, তাদের বেসিক্যালি তেমন কিচ্ছু লাগে না। একটু হাইটে বেড়াবেন, ঘুরে বেড়াবেন, ব্যাস আপনি সুখে থাকবেন, আরামে থাকবেন, আপনার অনেক বেশি রিল্যাক্সিং লাগবে। আর এই যে স্লো সিটি, যদিও এটা সিটি না, এটা একটা গ্রাম, তো এই গ্রামের এত শান্তশিষ্ট পরিবেশ, এখানে লোকজন এত কম, এখানে কোনো কোলাহল, কোনো শব্দ কিছু নাই। জাস্ট নদীর পাড়ে বসে থাকবেন, পাখির কিচিরমিচির শব্দ পাবেন, নদীর ঝিরিঝিরি যে একটা শব্দ থাকে ওইটা পাবেন, একটু হাইটে বেড়াবেন, কোনো তাড়া নাই। আপনার বাসায় যাওয়ার বিশেষ কোনো তাড়া না থাকলে মানে আপনি জাস্ট 100% বিন্দাস আমার মতো থাকতে পারবেন। এতক্ষণ আমি ঠিক ওইদিকে হাঁটাহাঁটি করছিলাম, নদীর পাড় ধরে অনেকখানি চলে গেছিলাম। ওইখানে একটা ব্রিজ আছে, সেখানে হাঁটাহাঁটি করে এখন এইখানে আসছি। ঠিক এই যে মাঠটা আসছে এখানে একটা, তারপর পাশে একটা নদী আছে। অত দূর আমরা না যে এইখানে দেখলাম, এইখানে সুন্দর একটা কেউ একজন একটা গার্ডেন করছে, ভিতরে ওই যে
টমেটোগুলো ধরে আছে, এই যে টমেটো ধরছে, তারপরে মিষ্টি আলু না কি একটা আছে, ও বাবা মিষ্টি আলুর মতো একদম ঝুলে ঝুলে ধরে আছে। তারপরে এখানে পেঁয়াজ আলু আছে, দেখলাম তুলছে মনে হয়, এই যে এটাতে পেঁয়াজ আলু আছে। একটা ফুল গাছ লাগাইছে, এগুলো কি ফুলকপি না বাঁধাকপি কিছু একটা। আর ওই যে হচ্ছে সেই নদীটা, পি নদীর নাম হচ্ছে পি। আর আমরা যে এখানে একটু দাঁড়াইছিলাম গাড়িটা নিয়ে, কিন্তু আজকে এত গরম এত গরম। স্কটল্যান্ডের ওয়েদার সবসময় ঠান্ডা থাকে, আজকে সেখানে ওয়েদার হচ্ছে 26 ওয়েদার, ভাবা যায় না এত গরম। আমার এই সিম্পল কাপড় চোপড়, আর আমি জীবনেও কিন্তু স্যান্ডেল পরে বাসা থেকে বের হই না, আজকে আমি স্যান্ডেল পরে বের হয়েছি এই যে। তারপরেও গরমে শুধু সিদ্ধ হয়ে যাচ্ছি, এত গরম এত গরম। ইউকেতে এত গরম, এটা আমার অসম্ভব। মাশাআল্লাহ যেরকম রোদ সেরকম গরম, মাশাআল্লাহ ভালো, এটা ভালো বলে, এটা কিন্তু কমপ্লেন না, এটা ভালো। যে যেখানেই থাকি তার আশেপাশে যদি দোকানপাট একদমই না থাকে, তাহলে তো মানুষ খেয়ে বাঁচতে পারবে না, না খেয়েই মরে যাবে। তো এই অ্যাবালুরের এই যে গ্রামটা, এই দু একটা দোকান আছে, যেটা সেটা হচ্ছে এইটুকুই শহর, যেখানে কয়েকটা দোকান আছে শহরের এইটুকু জায়গার মধ্যেই, বিজনেস জায়গাটুকু। তো এখানে আমরা এই দোকানটা পেয়েছি, যেটা কোঅপ। তো কোঅপের এখানে আমরা কয়েকটা খাবার স্ন্যাক্স কিনতে খুঁজছিলাম, কিন্তু বেসিক্যালি তেমন একটা কিছু পাই নাই। ওর পরে আমার যে গ্রুপ, সাগরবাদী গ্রুপ, ওদের সাথে আমরা বের হইতে ওদের সাথে আমাদের দেখা হয়ে গেছে। ইন দ্য মিন টাইম ওদের এয়ারবিএনবি থেকে চলে আসছে এই এলাকায়। আমরা জানতাম যে ওরা এখানে আসবে, তো আমরা স্টপেজ নিয়েছিলাম আমাদের মতো। আমরা ভেবেছিলাম যে কেনাকাটা করে একটু হালকা রেস্ট নিয়ে আমরা বাসার দিকে চলে যাবো, কিন্তু আমরা ওই জায়গাটা লিভ করার আগে ওরা চলে আসছে। দেন সবাই মিলে আমরা কয়েক ঘন্টা যে কাটিয়েছি, কত লম্বা সময় যে কাটিয়েছে সে তো আল্লাহ জানেন। পুরো আবার আমরা হচ্ছে অলমোস্ট রাত হয়ে গেছে, তারপরে বাসায় ফিরেছি। তো আমরা আবারও সবাই মিলে পানিতে নামলাম নদীর পাশে। নদীতে প্রচুর সময় আমরা নদীর পাশে ওই পাথরের উপরে বসেছিলাম, বিশাল লম্বা সময়। সেখানে খেলাধুলা করছে বাচ্চারা, ছবি ভিডিও তুলেছি, এইগুলো করে তারপরে যখন প্রায় সন্ধ্যা মাগরিব হয়ে যাবে, তার একদিন আমরা গাড়িতে উঠে এই তো বাসার দিকে চলে আসছি। বাট আমরা যখন ঘোরাঘুরি করছি সেই ভিডিওগুলো পরের ব্লগে আপনাদের সাথে আমি শেয়ার করব, কারণ প্রচুর ভিডিও আসছে। আমরা যে এত সুন্দর সুন্দর জায়গায় বেড়াতে গেছি, বেশ কয়েকটা জায়গায় বেড়াতে গেছি, প্রত্যেকটা ভিডিও আপনাদের সাথে এর পরের ব্লগে শেয়ার করব। আপাতত আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, বাই বাই।